হে গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? এই যে সকালবেলা উঠেছি, সকাল না একটু বেলা হয়েছে, কফি খাচ্ছি। সৌরদীপ তো কফি দিল। এটা আমাদের ডেলিকার একটা নিয়ম থাকে, সকালের কফিটা ওই মোস্টলি বানায়। আর এদিকে উঠে কিছু কাজকর্ম আছে ঘরের, সেগুলো করছি। আজকে শুভম আসবে আসানসোল থেকে। শুভম, আমরা কলিগ, আমরা একসাথে কাজ করি ভাইয়ের মতো, অনেক দিনের পরিচয়। তো ওদের কিছু কাজ রয়েছে, ওরা আসবে, তার জন্য কিছু প্রেপ করার আছে, প্লাস দুপুরের লাঞ্চেরও কিছু জিনিসপত্র তৈরি করার আছে, সেগুলো করব। আজকে ইচ্ছে আছে একটুখানি ডাল আর আলু পোস্ত খাওয়ার, কারণ অনেক দিন একটু ভেতো বাঙালি খাবার খাওয়া হয়নি, তো ওটা একটু ইচ্ছে আছে। আর এই যে তোমাদেরকে গাছগুলোকে দেখাচ্ছি, খুবই কম গাছ, কারণ এর আগেও অনেকবার প্রচুর গাছ রাখতে গিয়ে আমি ফেলিয়ার হয়েছি, পারিনি মেনটেন করতে। ওই জন্য অল্প কিছুই রেখেছি, যে যাতে মেনটেন করার হ্যাবিটটা বা সেটা যেন সঠিকভাবে ঠিকঠাক রাখতে পারি, তারপরেই বাড়াবো। আর এখানে আমি একটুখানি কিছু বোধহয় বকবক করছিলাম, কী বিষয় সেটা ভুলে গেছি। তারপরে শুভম এলো, ওর সাথে আমরা একটুখানি ইয়ার্কি ঠাট্টা মজা করছিলাম। ওরা কাজে বেরোবে সেই নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল, গল্প হচ্ছিল। শুভমের সাথে প্রায় আবার আমাদের কিছুদিন পরই দেখা হলো। এবার ওরা ওদের কাজকর্ম নিয়ে আলোচনা করছিল, তো গল্প করে তারপরে আমি আবার রান্নার দিকে চলে গেছিলাম। এই রান্নাঘরে চলে এলাম। এখানে কিছু ডালপত্র আমি কিনে নিয়েছি। তো মুসুর ডাল আর মুগ ডালটাই বেশি ব্যবহার হয়, ওই জন্য সেটাকেই একটু বেশি করে কিনে নিয়ে আমি পাত্রে ঢেলে রাখছি। এগুলো সবই ধুয়ে রাখা ছিল আগে থেকে, বাট কোনোটাই আনপ্যাক করা হচ্ছিল না, কারণ যেহেতু কাজের মধ্যে ব্যস্ততা চলছিল। আজকে একটু মুসুর ডাল করব বললাম তোমাদেরকে, তো ইচ্ছা আছে একটু টমেটো দিয়ে করার। আমার বেশ ভালোই লাগে। আর পোস্ত খেতেও আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা পোস্ত ভক্ত আমাকে একটু জানিও। আর আজকে মোটামুটি 6 জনের মতো রান্না করব, তো ওই জন্য সব কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। আর পোস্তর ক্ষেত্রে না, আমি পোস্তর একটা করে এক্সট্রা প্যাক সবসময় কিনে রেখে দিতে পছন্দ করি, কারণ আমার ওই লাস্ট মোমেন্টে জিনিস কিনতে যাব, আনতে যাব রান্নার সময়, ওই জিনিসটা আমার পছন্দ না। ওই কারণের জন্য আমি আগে থেকে একটু সরঞ্জামগুলো রেখে দিই। তো পোস্তটা আমার ঘরে সবসময়ই ধরা থাকে, কারণ বাটা বলো, তরকারিতে বলো, সব কিছুতেই ভালো লাগে। আবার আরেক রাউন্ড কফির জন্য জল বসালাম গরম। এটা চলতেই থাকে, চা আর কফি তো এনার্জির একটা পার্ট। আর এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, মসুর ডালটা সেদ্ধ বসালাম। এবার একটু টুকটুক করে কাজগুলোকে সেরে নিই। মোটামুটি 3টে মতো হুইসেল দেবো, আর তারপরেই বসিয়ে দেবো হচ্ছে পোস্তগুলো। বাদবাকি যা কিছু বাটনা ফাটনা আছে সেগুলো বেটে ফেটে নেব পোস্ত। আর ওদিকে যেহেতু আমি ডাল ধুয়েছিলাম, তো ডাল ধোয়ার জলটা আমি এই গাছে দিয়ে দিলাম এখন। বলে নাকি চালের জল, ডালের জল এগুলো দিলে খুব ভালো গাছের ফলন হয়, তো সেই হিসেবেই আমি দিচ্ছি। আমার বগনভিলিয়াগুলোতে পাতা আসছে কিন্তু ফুল আসছে না। তো আমি একজনকে জিজ্ঞেস করেছি, বললো যে আলাদা করে সার দিতে হবে, তো সেটা দেখি নিয়ে আসবো কবে সময় পাই। আর এদিকে এই যে স্প্রে বটলটা, এটা দিয়ে আমি পাতাগুলোতে বেশি করে জল দিই, যাতে মসটা বা ইয়েটা বেশি জল পায়। আর ঘরে এসে দেখছি এরাও গল্প করছে, খিল্লি করছে, তো ওদের সাথে একটুখানি গল্প করলাম। আর এই ঘরটায় ঢুকতে আমার কাজের সময় ভয় লাগে, কারণ ওই এসি চলে, আবার গরমের মধ্যে বেরিয়ে কাজ করতে খুব কষ্ট লাগে। এইদিকে হয়ে গেল আমার ডাল সেদ্ধ, এটাকে আমি ফোড়নে বসাবো। তার আগে একটু ঘেঁটে নিই ডালটা। আমার কিন্তু ঘন ডাল খেতে খুব ভালো লাগে, আবার অনেকে আছে যাদের পাতলা ডাল পছন্দ। তো তোমরা বলো তোমাদের কীরকম ভালো লাগে ডাল খেতে। আর আমি দীপ দুজনেই খুব ডালের ভক্ত। এবার এই যে এটাকে ফোড়নে বসাবো, তো আমি দুরকমভাবে ফোড়ন দিয়েছিলাম। প্রথমে সাদা জিরে, তার সাথে একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর গোটা যে শুকনো লঙ্কাটা হয়, যেটাকে আমরা কাশ্মীরি শুকনো লঙ্কা বলে থাকি, তো সেইটাকে ফোড়ন দিয়ে তারপরে আমি ডালটাকে দিয়েছিলাম। আর আমি কোনো দিন ডাল একবারে ঢেলে দিই না, কারণ যেহেতু এরকমভাবে উঠে আসে, আমি যেটা করি হচ্ছে 2-3 হাতা প্রথমে ঢেলে নিয়ে তারপরে গোটা ডালটাকে ঢেলে দিই, যাতে ওই ছুরুত করে জায়গাটা না হয়। কারণ আমার যেহেতু রান্নাঘরের জায়গাটা প্রচণ্ডই ছোট, তো আমি এমন কোনো রিস্ক নিই না যাতে প্রবলেম হতে পারে। তো এই যে দেখছো ঘন ডাল, এটা আমার ভীষণ পছন্দের খেতে, একটু দেখে বেশ লোভই লাগে। আর এটা হওয়ার পর এর মধ্যে একটুখানি চিনি আর নুন দিয়ে দিলাম।
চিনিটা পরিমাণ মতো একটু দিই, তার কারণ হচ্ছে যাতে ব্যালেন্স হয় মিষ্টিটা। আর ওইদিকে আরেকটা ফোড়ন দেখো রেডি করছি, সেটা হচ্ছে তোমার কালো সর্ষে, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এটা জাস্ট একটুখানি ফোড়নে আমি দিয়ে নাড়াচাড়া করে নেব, মানে টমেটোর গাটা একটু হালকা মানে স্মোকি স্মোকি বা পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে 1 হাতা কি 2 হাতা মতো ধরো কড়াই থেকেই ফোটা ডালটা দিয়ে দেবো। এবার দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওই সেম জিনিসটাই আবার এই ডালের মধ্যে পাত্রেতে গোটাতে ঢেলে দেবো। এটাতে 2 রকমের ফোড়নের একটা অদ্ভুত টেস্ট হয়। তোমরা কখনো ট্রাই করে দেখো, খারাপ লাগবে না। কারণ আমার বাড়িতে এতজন খায়, মানে আমরা লোকজনরা আসে তখনও আমি এই রেসিপিটা করি। বাড়িতে শ্বশুর শাশুড়ি মা খায়, তো তাদের সবারই খুব ভালো লাগে। তো তোমরা কখনো করে দেখো, তোমাদেরও খারাপ লাগবে না এই জিনিসটা। আর একটু জল ধোয়া করে বেশিক্ষণ ফুটতে দিয়ে দিলাম। এবার যেই একটু ফুটে যাবে তারপরে এটাকে নামিয়ে রেখে দেবো, আর কোনো কাজ নেই। এবারে বসিয়ে নিলাম হচ্ছে আলু পোস্ত। তো আলুটার প্রথমেই কাজ হচ্ছে আলুটাকে প্রচণ্ডভাবে একটু ভাজা ভাজা করে নেওয়া, কিন্তু লাল ভাজা নয়, মানে যেরকম আমরা আলু ভাজা খাই হালকা একটু লালচে বা পোড়া, ওরকম নয়, কিন্তু একদম হালকা ভাজা, মানে ভাজা হবে কিন্তু আলুর মধ্যে এক্সেসিভ কোনো কালার আসবে না, ওরকমভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর তারপরে এর মধ্যেই একটু জায়গা করে ফোড়ন দেব হচ্ছে সাদা জিরে। জেনারেলি পোস্ততে অনেকেই আছে যারা ফোড়ন কোনো কিছুই দেয় না, বাট আমি এইভাবে করতে ভালোবাসি। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা পরিমাণ মতো একটু বেশি দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার ভালো করে আলুটাকে একটু মজতে দিতে হবে, যাতে আলুর মধ্যে এই ফ্লেভার্সগুলো যায়। তারপরে পোস্তটা দিতে হবে। তো পোস্ত নামকে বাছতে নয়, একদম সঠিকভাবে পোস্তটা বেশি করেই দিতে হবে। আর পোস্তটা যেটাতে বেটেছিলাম সেটাকেই জল ধোয়া করে একটু বেশি করে জল এখানে দিয়ে দেব, যাতে আলুটা সেই জলের মধ্যেই একটা ক্রিমি টেক্সচারও থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে। সেই জিনিসটাই এখানে করে দিচ্ছি। নুন চিনি আন্দাজ মতো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। আর সেদ্ধটা করব হচ্ছে মিডিয়াম ফ্লেমে, নিজের মতো নিজে ঠিক সেদ্ধ হতে থাকবে। এই দেখো আমার আলু পোস্ত কিন্তু রেডি। জাস্ট এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো। আর একটা কথা, যখন তোমরা লাস্ট গরম মশলা দেবে বা আলু পোস্তটা হয়ে যাওয়ার পর যখন গ্যাস অফ করে দেবে, মাথায় রাখবে যেই গ্যাসে রান্না করেছো সেই গ্যাসের ওপরেই ওটাকে ঢাকা দিয়ে আরও মোটামুটি 5 মিনিট কি 10 মিনিট একটু রেস্টিং টাইম দেবে। তাতে কি হয়, আলুটা তো সেদ্ধ হওয়া আর আলুটা ময়েস্ট হয়ে সেদ্ধ হওয়া দুটো আলাদা জিনিস। তো তখন যখন তোমরা খাবে পরবর্তী সময় আলুটা তো সফট হবেই আর খুব জুসিও লাগবে। তো এই রেস্টিং টাইমটা দেওয়াটা খুব প্রয়োজন। অন্তত 10 মিনিট যদি তোমার হাতে সময়ও না থাকে, 5 মিনিটের জন্য কি 3 মিনিটের জন্য হলেও ওটাকে ঢাকা চাপা দিয়ে একটু রেস্টিং টাইম দিও, তাহলে দেখবে যখন খাওয়া হবে তখন আরও সুন্দর লাগছে খেতে। এই যে লাঞ্চ করে এবার লাঞ্চ ফাঞ্চ রেডি। এই লাঞ্চটা দেখাচ্ছি না, আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সবাই আর সে আগের দিনের একটু ধনিয়া চিকেন থেকে গেছিলো, তো সেটা ওনার চাই। তো ওগুলো কমপ্লিট করে আমরা একটু আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম রাখা ছিল ফ্রিজে, আর ম্যাঙ্গো আইসক্রিম তো ভীষণই ভালো লাগে। আর এই যে আইসক্রিমটা এমন শক্ত হয়ে গেছে,
যে অবস্থা খারাপ। যাই হোক কোনোভাবে বাটিতে নেওয়া হলো। আমি আর শুভম খাচ্ছি ম্যাঙ্গো, আর দীপ খাচ্ছে 2 in 1। ও বরাবরই 2 in 1 আর বাটারস্কচের ভক্ত। আর এদিকে তুহিন ওয়েটার সেজে আমাদেরকে একটুখানি ইয়ার্কি ফাজলামো মস্তি করছিল। আর তারপরে এইভাবেই কেটেছে। আর রাত্রিবেলা কাছ থেকে ফিরে আসার পর হঠাৎ করে ওর মাঝরাতে খিদে পেয়েছে, তাই উনি নাগেটস, চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলোকে ভেজেছেন। চিপসটা না, মানে ওই আর কি। তো ওইগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেই প্লেটে নিয়ে এসেছেন, যাতে উনি এটাকে উপভোগ করতে পারে রাত্রি 1টার সময়। তো সেটাই আমরা গল্প করতে করতে এগুলো খেলাম, আড্ডা দিলাম। ব্যাস এইটুকুই, এভাবেই কাটলো। তোমরা জানিও কেমন লাগছে ব্লগগুলো। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি তোমাদের সাথে এখানে তুলে ধরছি, শেয়ার করছি। দেখা হবে পরের দিন।